অবশেষে ডিকেএস ক্যাবিনেট সেন্টারে সাপের বক্সের কাজ সম্পূর্ণ হলো। 12 মিলি গর্জন প্লাইবোর্ড, চাইনিজ হ্যান্ডেল, চাইনিজ লক, ভিতরে হচ্ছে পুরোটাই ফোম, চাইনিজ কালো রং সহ। এটা হচ্ছে সুদূর সেই জাপান থেকে আমার এক প্রিয় ভাই অর্ডার করেছেন দুইটা সাপের বক্স। দেখেন ভাইয়ের হচ্ছে আরো কিছু মালামাল আছে, আপনার এসকেবি, ইয়ামাহা মিক্সার এসকেবি এগুলা। তো সাথে হচ্ছে তার দুইটা সাপের বক্সের প্রয়োজন ছিল। প্রিয় ভাই আসলে না, খুবই দুঃখিত। এটা হচ্ছে অ্যানিমেশন দুইটা লেজার এসকেবি। আপনারা যারা সাপের সত্যি সত্যি সাপের বক্স ভেবে ভুল করেছিলেন, এরকম না। আসলে এটা হচ্ছে আপনাদের সাথে একটু মজা করলাম। এটা হচ্ছে দুইটা অ্যানিমেশন লেজার এসকেবি। এটা হচ্ছে 12 মিলি গর্জন প্লাইবোর্ড। আপনার পিছনে হচ্ছে চেন কবজা, পুরোটাই হচ্ছে ফোম। দেখেন এটা পুরোটাই উপরে এবং নিচে সাইডে যা আছে চতুর্থ সাইডে হচ্ছে ফোম। যেহেতু লেজারটা অনেক একটু দামি, মোটামুটি আপনার 15,000 20,000 টাকার মধ্যে যে লেজার গুলো হয়ে থাকে, আরো বেশি হয়ে থাকে, 30-40,000 টাকা হয়ে থাকে। তো এটা হচ্ছে আপনার একটু সেফটির সাথে করতে হয়। এর জন্য হচ্ছে এখানে হচ্ছে সৌন্দর্যতা বৃদ্ধির জন্য হচ্ছে আপনার ব্যবহার করে হচ্ছে চাইনিজ হ্যান্ডেল, যেটা হচ্ছে দুইটা করে থাকবে দুই সাইডে, আর সামনে হচ্ছে লক। এখানে হচ্ছে একটু কমের মধ্যে বাংলা লক দেওয়া যেত, কিন্তু তাতে হচ্ছে জিনিসটার সৌন্দর্য বৃদ্ধি পেত না। এর জন্য হচ্ছে একটা লক ব্যবহার করেছি, চাইনিজ লক ছোটটা। আর বোর্ড ব্যবহার করি হচ্ছে 12 মিলি গর্জন প্লাইবোর্ড। আর ভিতরে হচ্ছে পুরোটাই 5 মিলি ফোম। দেখেন চারো সাইডে 5 মিলি ফোম, যেন ঝাঁকি লাগুক আর যাই কিছু লাগুক কোনো লেজারে কোনো সমস্যা হবে না। আর পিছনে দিয়েছে হচ্ছে চেন কবজা, ভালো মানের চেন কবজা। এতে হচ্ছে সামান্য কিছু কষ্ট কমলেও হচ্ছে আপনার জিনিসটা একটু টেকসই হয়। হ্যাঁ, আপনার মূলত চেন কবজাটা ব্যবহার করলে পুরো ঢাকনাটাই হচ্ছে ধরে রাখে। আর সেই সাথে হচ্ছে লক তো আছেই, চাইনিজ লক। এই যে দেখেন, এই যে এরকম। আর সবসময় আপনাদের বলি যে ভাই, ডিকেএস ক্যাবিনেট সেন্টারে কাজের যে কোয়ালিটি গুলা সবগুলো হচ্ছে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো আপনারা যদি কেউ সামনাসামনি এসে দেখতে চান, অবশ্যই আমার অ্যাড্রেসে চলে আসবেন। টাঙ্গাইল মির্জাপুর গোড়াইহাট বাঙ্গা রোড, সরাসরি কারখানায় আসবেন, দেখে তারপর হচ্ছে নিয়ে যাবেন। কোনো সমস্যা নেই যে আপনাদের ভিডিওতে দেখাবো এক, আপনাদের দিব আরেক, তা কিন্তু না। আপনাদের সামনাসামনি আমার যে মালগুলো, কিছু কিছু মাল হচ্ছে আপনার রেডি থাকে, তো ওইগুলো হচ্ছে সেম একই ফিনিশিং। তো হঠাৎ হুটহাট করে আপনারা চলে আসবেন। আপনারা যে আমাকে ফোন দিয়ে আসবেন তাও না, হুটহাট করে একদিন চলে আসবেন অ্যাড্রেস নিয়ে, তারপর হচ্ছে আমার কাজের কোয়ালিটি গুলো দেখবেন। যে ফোন দিয়ে আসতেছেন আপনি, আমি কাজটা একটু ভালো করলাম, ওই রকম না। আপনি আমাকে 2 দিন ফোন দিবেন, অ্যাড্রেস দিবেন, হঠাৎ করে একদিন চলে আসবেন, তারপর হচ্ছে কাজের কোয়ালিটি বা ফিনিশিং গুলা দেখবেন। এখানে এডিটিং করা বা আপনার ভালো দেখিয়ে খারাপ দেখিয়ে ভালো দেওয়া, হ্যাঁ, বা ভালো দেখে খারাপ দেওয়া, এরকম কোনো অপশন নাই। যা দেখবেন এটাই লাইভ, একদম লাইভ। দেখেন কাজের কোয়ালিটি গুলো দেখেন। এখানে হচ্ছে আপনার আঠা লাগানোর পরে হচ্ছে বুটটা জোড়া দেওয়ার পরে হচ্ছে দেখেন কাজের ফিনিশিং গুলা। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে দুইটা সাইজ। অ্যানিমেশন লেজারের মাপটা হচ্ছে আপনার বিভিন্ন সাইজের হয়। তো আপনাদের যাদের প্রয়োজন, আপনারা আমাকে মেজারিং দিবেন, আমি সেই অনুযায়ী হচ্ছে আপনাদের তৈরি করে দেবো। আসলে অ্যাকুরেট ভাবে এক একটা লেজার এসকেবি তৈরি করা সম্ভব না, কারণ মেজারিংটা এক একটা এক এক রকম। এর জন্য হচ্ছে আপনারা মেজারিং দিয়ে অর্ডার করবেন, তাহলে হচ্ছে আপনারা নিতে পারবেন। আর চাইলে হচ্ছে আপনারা যদি খরচ কমাতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লকটা শুধু থাকবে, আর হ্যান্ডেলটা হচ্ছে আপনারা বাদ দিতে পারেন। সেই ক্ষেত্রে এটার যে রেট আসবে তার থেকে হচ্ছে 300 টাকার মতো, 250 টাকার মতো কম আসবে আর কি, দুইটা লক বাদ দিলে। আর লক তো থাকবেই, লক ছাড়া আসলে হবে না। এটা হচ্ছে পুরোটাই ফোম, ভিতরে এবং বাহিরে, সরি শুধু ভিতরে। এই যে দেখেন, এটা হচ্ছে বড়টা। এটা হচ্ছে পুরোটা এখন কালো রং করা হবে। যখন ফুল কমপ্লিট হবে তখন হচ্ছে আপনাদের একটা ভিডিও দেব। এখন হচ্ছে কাজের হচ্ছে আপনার প্রাথমিক পর্যায়ে আর কি, রং করার আগে। দুইটা করে হ্যান্ডেল চতুর সাইডে যদি আপনাদের ঘুরে ঘুরে দেখায়, তারপর হচ্ছে আপনারা একই কাজের ফিনিশিং পাবেন। দেখেন কাজের কোয়ালিটি একই পাবেন। তো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করবেন। দয়া করে সবাই একটু কল করবেন, আমি আপনাদের অনুরোধ করব সবাই একটু কল করবেন, কারণ সবসময় মেসেজে রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।